আমার বাইরে আমি মাইরে ফেলবো। সচিবালয়ে আনসার সদস্যরা যখন শিক্ষার্থীদের মারছিল তখন তা সহ্য করতে না পেরে মার খাওয়া শিক্ষার্থীকে নিজের ভাই বলে এভাবেই চিৎকার করে প্রতিবাদ করছিলেন হাসনাত। অপর ভাইকে বাঁচাতে এমন ব্যাকুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকেও আঘাত করে বিপদগামী উগ্র আনসার সদস্যরা। ভিডিওতে দেখা যায় হাসপাতালে নেওয়ার সময় জ্ঞান ছিল না হাসনাতের, তবে ভর্তি করার পর জ্ঞান ফিরে আসলেও মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়া হাসনাতের শঙ্কা এখনও কাটেনি। ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। হাসনাতের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, হাসনাত আবদুল্লাহর জ্ঞান ফিরেছে, মাথা এবং ঘাড়ে আঘাত পেয়েছেন, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এর আগে সচিবালয় ঘিরে আনসার সদস্যদের তাণ্ডব ও হামলার ঘটনায় আহত হয়েছে অর্ধশত শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চাকরি জাতীয়করণের দাবিতে ২ দিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে আনসার সদস্যরা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাহিনীর সদস্যদের রেস্ট প্রথা বাতিলেরও ঘোষণা দেন। কিন্তু রাত ৮টার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে এক পোস্ট দিয়ে বলেন, দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ এখনও উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে। এই সংকটের সময় তারা সবাইকে আটকে রেখে ব্ল্যাকমেল করছে। এরপর সচিবালয়ে আনসারদের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এরই এক পর্যায়ে আনসার সদস্যরা পালিয়ে যায়। বিক্ষোভের নামে আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, আন্দোলনের সাংবিধানিক অধিকারের কথা চিন্তা করে এতদিন সরকার শক্ত অবস্থান নেয়নি। তবে আন্দোলনের নামে বর্ণাঢ্যদের ত্রাণ আটকে সচিবালয় যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না। আর আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।